ओम शांति। आज के बाबार 27 জানুয়ারি 2026 मुरली बाबा बोलছে মিঠে बच्चे कदम कदम শ্রীমত पर चलो। বাবা বলছে আমাদের প্রত্যেকটা কদম বাবার শ্রীমত অনুসারে চলতে হবে, নেহি তো মায়া দেওয়ালা নিকল দেগি। বাবা বলছে না হলে মায়া কি করবে, আমাদের ভিখারি বানিয়ে দেবে, আমাদের দেউলিয়া করে দেবে। ইহো আঁখে বহুত ধোকা দেতি है। বাবা বলছে আমাদের চোখ আমাদের সব থেকে বেশি ধোকা দেয়। ইসকি বহুত বহুত সম্ভাল করো। বাবা বলছে সব থেকে বেশি যদি আমাদের কোনো কিছুর প্রতি অ্যাটেনশন রাখতে হয় সেটা হচ্ছে আমাদের চোখের প্রতি আমাদের অ্যাটেনশন রাখতে হবে। প্রশ্ন করছে বাবা আজকে, কিন बच्चों से মায়া बहुत বিকরম कराती है। বাবা আজকে প্রশ্ন করছে যে কোন বাচ্চাদের দ্বারা মায়া সব থেকে বেশি বিকর্ম করায়। यज्ञ में विघ्न रूप कौन है? और बाबा बोलছে यज्ञे विघ्न रूप कारा। उत्तर बाबा बोलছে जिन्हें अपना अहंकार रहता है उनसे माया बहुत विकर्म कराती है। बाबा बोलছে যাদের ভেতরে অহংকার থাকে তাদেরকে দিয়ে মায়া সবথেকে বেশি বিকর্ম করায়। ऐसे मिथ्या अहंकार वाले मुरली भी नहीं पढ़ते। बाबा बोलছে এই রকম মিথ্যা অহংকার যাদের ভেতরে রয়েছে তারা মুরলিও ঠিক করে শুনবে না। ऐसी गफलत करने से माया थप्पड़ लगाए वर्थ नॉट पैनी बना देती। এইরকম গাফিলতি যারা করবে বা বলছে মায়া তাদেরকে থাপ্পড় লাগিয়ে তাদেরকে ওয়ার্থ নট আ প্যানি অর্থাৎ নির্মূল্য বানিয়ে দেবে, তাদের কোনো মূল্য থাকবে না, তাদের দ্বারা কোনো কাজ হবে না শ্রেষ্ঠ কাজ। यज्ञ में विघ्न रूप वो है जिनकी बुद्धि में झरमुई झरमुई की बातें रहती है। বা বলছে যারা সারাদিন ঝগড়াঝাটির মধ্যে রয়েছে তারা যজ্ঞে বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়। ইহো বহুত খারাপ আদত है। বা বলছে এটা খুব খারাপ একটা স্বভাব। বাবার এই যজ্ঞে বাধা হয়ে দাঁড়ানো বা এই যজ্ঞে যারা সমস্যা ক্রিয়েট করছে এটা বিরাট বড় একটা পাপ। বা বলছে ओम शांति। रूहानी बच्चों को बाप ने समझाया हुआ है, यहाँ तुम बच्चों को इस ख्याल में ज़रूर रहना होता है। তাহলে বাবা এখন আমাদেরকে বোঝাচ্ছে এগুলো আমাদের চিন্তনের মধ্যে এখন রাখতে হবে। ইও বাপ भी है, टीचर भी है, सुप्रीम गुरु भी है। তাহলে বাবা আমাদের বাবাও, শিক্ষকও, আবার সুপ্রিম গুরু। তারপর বাবা বলছে महसूस करते हो कि बाप को याद करते करते पवित्र बन जाकर पवित्र धाम में पहुंचेंगे। তাহলে এখন আমরা এটা महसूस করছি, রিয়েলাইজ করছি যে বাবাকে স্মরণ করতে করতেই আমরা পরম ধাম বা সত্যযুগে পৌঁছে যাব। बाप ने समझाया है पवित्र धाम से ही तुम नीचे उतरे हो। তাহলে আমরা জানি যে আমরা ছিলাম পবিত্র ধামে, প্রথমে পরম ধামে ছিলাম, তারপরে সত্যযুগে ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে জন্ম নিতে 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 আমরা বর্তমান পরিস্থিতিতে পৌঁছে গেছি। पहले तुम पुरुषोत्तम थे फिर सतो रजो तमो में आए। প্রথমে আমরা পুরুষোত্তম ছিলাম, সেখান থেকে আমরা শত রজ এবং বর্তমানে আমরা তমোতে চলে এসেছি। पहले तुम सतो प्रधान थे फिर सतो रजो तमो में आए, अभी तुम समझते हो हम नीचे गिरे हुए। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আমরা নিচে নেমে গেছি পুরোপুরি। भल तुम संगम युग पर हो परंतु ज्ञान से तुम इहो जानते हो हमने किनारा कर लिया है। फिर अगर हम शिव बाबा की याद में रहते हैं तो शिवालय दूर नहीं। তাহলে এখন যদি আমরা শিব বাবার স্মরণে থাকি তাহলে আমাদের জন্য শিবালয় আর বিশেষ দূরে নয়, শিবালয় আমাদের জন্য কাছেই চলে আসবে, মানে সত্যযুগে আমরা যেতে পারবো খুব তাড়াতাড়ি। সাজায় খানি পড়তি হে না তো বহুত দূর হয়ে যাতা হে। বা বলছে যারা সাজা খেয়ে যাবে তারা রাজ্যভাগ্য থেকে বা রাজপথ থেকে অনেক দূরে সরে যাবে, তারা বিশেষ পথ পাবে না। साजाए खानी पड़ती है ना तो बहुत दूर हो जाता है। तो बाप बच्चों को कोई जास्ती तकलीफ नहीं देते हैं। তাহলে বাবা আমাদের বিশেষ কোনো তাকলিফ অর্থাৎ সমস্যা বা বিশেষ কষ্ট প্রদান করছে না, আমাদের জন্য সহজ করে দিচ্ছে বাবা সব। एक तो बार बार कहते हैं मनसा वाचा कर्मना पवित्र बनना है। তাহলে একটা কথা বাবা আমাদের বারবার বলছে আমাদের মনসা বাচা কর্মনা আমাদের পবিত্র হতে হবে।
यो आंखें ही बड़ा धोखा देती है, बहुत संभाल कर चलना होता है। বা বলছে আমাদের এই চোখই আমাদের সবথেকে বেশি ধোঁকা দেয়। এর জন্য চোখটাকে আমাদের বাঁচিয়ে চলতে হবে। আমরা যেই জিনিসগুলো দেখছি এই চোখ দিয়ে এবং বুদ্ধির চোখ দিয়ে অবভিয়াসলি, সেটা আমাদেরকে ধ্যান দিয়ে করতে হবে যে আমরা কিছুকে দেখে আমরা কি বিচার করছি সেটা আমাদের ধ্যান রাখতে হবে। বাবা ने समझाया है ধ্যান और योग बिल्कुल अलग है। তাহলে বাবা বলেছে আমাদের যে ধ্যান আর যোগ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যোগ অর্থাৎ ইয়াদ, বাবা বলছে যোগ মানে হচ্ছে ইয়াদ। ঠিক আছে, যারা ডিটেলসে আরও শুনতে চান, আমরা এখানে বেশি ডিটেলসে আমরা যাচ্ছি না, কারণ আমরা ডিটেলসে অলরেডি বাংলা মুরলিটাকে রেকর্ড করেছি। আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে বিকে সুখেন ভাই বেঙ্গলি, আমরা সেই মুরলিতে এই একই মুরলি আরও বেশি ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যারা সেই আরও ডিটেলসে জানতে চান বা আরও শুনতে চান, যাদের ইচ্ছা আরও ডিটেলসে জ্ঞানটাকে জানা, তারা আমাদের ওই চ্যানেলটাকে ভিজিট করে আমাদের ওই মুরলিটা শুনতে পারেন। আর এখানে আমরা চেষ্টা করি এটাতে আমরা পুরো মুরলিটা কভার করি, কিন্তু ওটাতে আমাদের যেহেতু বিস্তারিত ডিটেলসে আলোচনা হয়, ওই মুরলিটা আমাদের রেগুলার পুরো আমরা কমপ্লিট করতে পারি না। তাই আপনাদের যাদের জ্ঞানের প্রতি আরও বেশি জিজ্ঞাসা রয়েছে, আপনারা ডিটেলসে আরও জানতে চান, তারা আমাদের ওই চ্যানেলটাকে ভিজিট করে আপনারা অবশ্যই পুরো মুরলিটা ডিটেলসে মুরলিটা শুনে নেবেন। বাবা বলছে ध्यान की तो कभी, বাবা বলছে যে বাবা ने समझाया है ধ্যান और योग बिल्कुल अलग है। বাবা বলছে যে ধ্যান আর যোগ দুটো আলাদা জিনিস। योग अर्थात याद, आंखें खुली होते याद कर सकते हो। বাবা বলছে এই দুটো চোখ খুলেও আমরা ইয়াদ করতে পারি। ধ্যান को योग नहीं कहा जाता, ধ্যানকে যোগ বলা হবে না। দুনিয়ার মানুষ যে ধ্যান করছে, ঠিক করছে, তারা চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করে কোনো একটা জিনিস, হয় কোনো বিন্দু নাই কোনো ছবি, তাতে তাদের মনটাকে একাগ্র রাখছে। কিন্তু আমাদের যোগটা সম্পূর্ণ আলাদা। আমরা ইয়াদ করছি না, ঈশ্বর আমাদের যেই কথাগুলো বলেছে তোমরা সত্যযুগের দেবী দেবতা ছিলে, আমরা সেটাকে চিন্তন করছি, আমাদের ভেতরে চিন্তন করছি না, সেটা নিজের সাথে নিজে একদম বন্ধন করছি। এটা হচ্ছে ইয়াদ। আর তারা যেটা করছে চোখ বন্ধ করে একদম সোজা করে, সেটা হচ্ছে ধ্যান। বাবা আমাদের ধ্যান শেখাতে আসেনি, বাবা আমাদের যোগ শেখাতে এসছে, याद শেখাতে এসছে। ध्यान में जाते हैं तो उनको ना ज्ञान ना योग कहा जाता है। বাবা বলছে যারা ধ্যানে যায় না সেটাকে যোগ বলা হবে, ध्यान में जाने वालों पर माया भी बहुत बार करती है। বাবা বলছে যারা ধ্যানে যায় মায়া তাদের উপর বিশেষ বার করে। বাবা বলছে তারপরে বাপ কি কায়দে অনুসার ইয়াদ চাই। বাবা যেইভাবে আমাদেরকে শেখাচ্ছে আমাদের সেইভাবে ইয়াদ করতে হবে। কায়দে কে বিরুদ্ধ কোই কাম কিয়া তো একদম মায়া গিরা দেগি। বাবা যেভাবে বলেছে আমরা যদি সেইভাবে না চলে আমরা আমাদের নিজস্ব পাণ্ডিত্য ফলাতে যাই, মায়া আমাদের সেখানেই শেষ করে দেবে। ধ্যান কি তো কভি ইচ্ছা भी नहीं रखनी है। আমাদের যেটা ব্রাহ্মণদের মনে হয় যে আমরাও সাক্ষাৎকার করব, আগে দাদিরা যেরকম করেছে, বা বলছে আমাদের ওটা ইচ্ছায় রাখা উচিত নয় যে আমরা ধ্যান করব বা ওই রকম ধ্যানে যাব। कायदे के विरुद्ध कोई काम किया तो एकदम माया गिरा देगी। ध्यान की तो कभी इच्छा भी नहीं रखनी है। इच्छा मात्रम अविद्या। আমাদের তো এখন ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হয়। আমাদের পুরোপুরি ধ্যান হওয়া উচিত আমাদের পুরুষার্থের উপর। বাকি সাক্ষাৎকার আদি এগুলো করার প্রতি আমাদের যেন চিন্তন না চলে যে আমি একটু করতে চাই, ওগুলোতে কোনো লাভ নেই। বাবা বলে तुम्हें कोई भी इच्छा नहीं रखनी है, बाप तुम्हारी सब कामनाएं बिगर मांगे पूरी कर देते हैं। बाबा আমাদের না চাইতে আমাদের ইচ্ছাগুলোকে সব পূর্ণ করে দেবে। अगर बाप की आज्ञा पर चलते हो तो, কখন করবে? যখন আমরা বাবার আজ্ঞা অনুসারে চলবো তখন, না হলে নয়। अगर बाप की आज्ञा का उल्लंघन कर उल्टा रास्ता लिया तो हो सकता है स्वर्ग में जाने के बदले नरक में गिर जाए। বাবা বলছে আমরা যদি বাবার কথা অনুসারে না চলি, নিজের ইচ্ছা অনুসারে চলি, তাহলে আমরা স্বর্গে যাওয়ার বদলে উল্টা নরকে চলে যাব। ডিটি बनते बनते डेविल बन जाते हैं। পবিত্র হতে হতে আমরা দস্যু হয়ে যাব, তাই না? ডেভিল মানে কি? অসুর হয়ে যাব। इसलिए इस मार्ग में खबरदारी बहुत चाहिए। এই জন্য বাবা বলছে এই যে আমাদের বাবা যে পথ
চালাচ্ছে, আমরা যেই পথে চলছি, এই পথে খুব ধ্যান দিয়ে আমাদের চলতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে পরে পুরো শেষ আমরা। आसुरी मत पर चलने से ही तुम्हारी उतरती कला हुई है। বলছে অসুরের মতে চলেই আমাদের এই অবস্থা হয়েছে বর্তমান অবস্থা। अब भी श्रीमत पर ना चले बेपरवाह बने तो पथ भ्रष्ट हो जाएंगे। যদি এখনো আমরা বেপরোয়া ভাবে চলি তাহলে আমাদের পথভ্রষ্ট হয়ে যাবে। বাবা বলছে बाबा ने काल भी समझाया है कुछ श्रीमत के आधार बिगड़ अर्थात है तो बहुत डिससार्विस करते हैं, बिगड़ श्रीमत करेंगे तो गिरते ही जाएंगे। बाबा বলছে আমরা যদি শ্রীমত ना मेने কোনো কিছু করি তাহলে আমরা নিচের দিকেই যাব। बाबा ने शुरू से माताओं को निमित्त रखा है क्योंकि कलश भी माताओं को मिलता है। बाबा বলছে বাবা শুরু থেকেই সমস্ত কিছুতে মাতাদেরকেই আগে রেখেছে। বন্দে মাতরম গায়া हुआ है, কি বলা হয়? বন্দে মাতরম বলা হয়। বাবা ने भी মাতাओं की एक কমিটি বানায়। বাবা কি করেছিল? মাতাদেরকে দিয়ে একটা কমিটি তৈরি করেছিল। বাবা বলল उन्होंने हवाले सब कुछ कर दिया, बच्चियाँ ट्रस्ट वर्दी विश्वास पात्र होती है। बाबा বলছে বাচ্চিয়া মানে মহিলারা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়। পুরুষ আকসার করকে দেওয়ালা মারতে हैं। বাবা বলছে পুরুষরা বিশ্বাসের যোগ্য নয়, পুরুষরা ঠকিয়ে দিয়ে চলে যাবে। पद्मा पदम भाग्यशाली जो बनने वाले हैं वह भी माया से हार खाए देवाला मार सकते हैं। যারা পদ্মা পদম ভাগ্যশালী হতে চলেছে বাবা বলছে তারাও মায়ার বশীভূত হয়ে এরকম দেওয়ালা করতে পারে, তারা তাদের ভাগ্যকে নষ্ট করে ফেলতে পারে। यहाँ तो देखो कितने हार खाकर चले गए। বাবা উদাহরণ দিচ্ছে যে যারা এসেছিল বাবার সাথে, কত লোক যাদের দেখে মনে হয়েছিল এরাই তো 16,108 মধ্যে যাবে, বাবা বলছে তারাও ছেড়ে টেড়ে দিয়ে চলে গেছে। गोवा दिवाला मार दिया ना, बाप बैठ समझाते हैं भारतवासियों ने पूरा दिवाला मारा है। বাবা আমাদের এখন বোঝাচ্ছে যে এই ভারতবাসীরা এরাই সব থেকে শ্রেষ্ঠ ছিল আর এখন এগুলো এরাই সব হারিয়ে ফেলেছে। फिर बताओ उनका क्या हाल होगा। वो तो दिवाला मारते हैं फिर 5-7 वर्ष बाद खड़े हो जाते हैं, ইহো তো 84 জন্ম के लिए দেওয়ালা মার देते हैं। তো বাবা বলছে দুনিয়াতে যদি কেউ ভিখারি হয়ে যায় আর কি, দেউলিয়া হয়ে যায়, তাও সে 5-7 বছর পরে আবার একটা জায়গা তৈরি করতে পারে। কিন্তু এখানে যদি আমরা একবার দেওয়ালা হয়ে যাই, এই পড়ার আমরা যদি না জমা করি এখন, তাহলে 84 বছরের মধ্যে আর একবার আমরা চান্স পাবো না। আবার বাবা 84 জন্ম পরেই আমাদের কাছে আসবে 5000 বছর পরে। बाप का वरदान बनकर और फिर बाप से योग नहीं लगाते, শ্রীমত का উল্লঙ্ঘন करते हैं तो एकदम गिर पड़ते हैं। বাবার হয়ে যদি আমার বাবার শ্রীমত অনুসারে না চলি তাহলে একদম আমরা নিজের ভাগ্যই নিজে নষ্ট করছি। कोशिश कर बाप के साथ लिंक जोड़नी चाहिए। আমাদের চেষ্টা করতে হবে আমাদের বুদ্ধি যেন বাবার সাথেই সব সময় জুড়ে থাকে। नहीं तो ব্যাটারি চার্জ कैसे होगी, তাহলে বাবা বলছে আত্মার ব্যাটারি চার্জ হবে না, ডিসচার্জই থাকবে সব সময়। विकर्म करने से बैटरी डिस्चार्ज हो जाती है। বাবা বলছে বিকর্ম করলে পরে আত্মার ব্যাটারি ডিসচার্জ হয়ে যায়। উচ চড়তে চড়তে गिर पड़ते हैं, উঁচু চড়তে চড়তে আমরা কি হয়ে যায়? নিচে নেমে যাই আবার। जानते हो ऐसे कोई है शुरू में कितने ढेर आकर बाबा के बने, তাই না? প্রথম কত লোকে বাবার এসে হয়েছে। ভক্তি में आए फिर आज कहाँ है। তো বাবা বলছে এখন তাদের আর কোনো হদিশ নেই, তারা ছেড়ে দিয়ে চলে গেছে সব। गिर पड़ी क्योंकि पुरानी दुनिया याद आई। তারাও আবার যেরকম ছিল সেরকম হয়ে গেছে। কেন? পুরনো দুনিয়া তাদেরকে আবার পুনরায় আকর্ষিত করে নিয়ে চলে গেছে। अभी बाप कहते हैं हम तुमको बेहद का वैराग दिला रहे हैं। তাহলে বাবা আমাদের এখন বেহদের বৈরাগ্য প্রদান করাচ্ছে। दिल लगाओ स्वर्ग से मेहनत है। বাবা বলছে একদম আমাদের হৃদয় দিল একমাত্র স্বর্গের প্রতি লাগাতে হবে, এই দুনিয়ার প্রতি যেন আমরা না লাগাই। अगर इहो लक्ष्मी नारायण बनना चाहते हो तो मेहनत करनी पड़े। যদি আমরা লক্ষ্মী নারায়ণ হতে চাই তাহলে এর জন্য অনেক মেহনত আমাদের করতে হয়। বাবা বলছে বুদ্ধি যোগ এক বাপ কে সাথ হোনা চাহিয়ে, আমাদের বুদ্ধির যোগ এক বাবার সাথে আমাদের রাখতে হবে।
पुरानी दुनिया से वैराग, এই পুরনো দুনিয়া থেকে আমাদের বৈরাগ্য আনতে হবে এখন। अच्छा, पुरानी दुनिया को भूल जाए इहो तो ठीक है, भला याद किसको करे। তো বাবা বলছে পুরনো দুনিয়াকে ভুললাম, ঠিক আছে, তারপরে ইয়াদ কাকে করব? কারণ মন বুদ্ধি তো সবসময় কিছু না কিছু চিন্তা করবেই, মন বুদ্ধি তো কোনো সময় খালি থাকে না। তা বাবা বলছে কি করতে হবে তাহলে? শান্তিধাম সুখধাম, আমাদের শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, তাহলে অটোমেটিক্যালি এই দুনিয়া আমাদের বুদ্ধি থেকে বেরিয়ে যাবে। जितना हो सके উঠতে बैठते चलते फिरते बाप को याद करो, যতটা আমরা পারি উঠতে বসতে চলতে ফিরতে বাবাকে আমাদের স্মরণ করতে হবে। বেহাদ সুখকে সর কো याद करो, আমাদের বেহাদের সুখের দুনিয়া স্বর্গকে আমাদের স্মরণ করতে হবে। বাবা বলছে ইহো তো বিলকুল সহজ है, বাবা বলছে এটা একদম সহজ একটা বিষয়, কোনো কঠিন বিষয় বাবা আমাদেরকে বলছে না। जितना हो सके उठते बैठते चलते फिरते बाप को याद करो, बेहद सुख के स्वर्ग को याद करो, इहो तो बिल्कुल सहज है। अगर इन दोनों आशाओं से उल्टा चलते हैं तो पथभ्रष्ट हो पड़ते हैं। যদি আমরা উল্টো চলি বাবার কথা অনুসারে, আমরা যদি বাবা যে ভাই বলছে তার উল্টো চলি, তাহলে আমাদের পথভ্রষ্ট হয়ে যাবে। বাবা বলছে तुम यहाँ आए ही हो नर से नारायण बनने के लिए, তাহলে আমরা বাবার কাছে এখন এসেইছি নর থেকে নারায়ণ হওয়ার জন্য। सबको कहते हो तमोप्रधान से सतोप्रधान बनना है क्योंकि रिटर्न জার্নি होती है, তাহলে এখন আমরা সবাইকে বোঝাচ্ছি এটা যে এখন আমাদের রিটার্ন জার্নি, এখন আমাদের ঘরে ফিরতে হবে, তাহলে তমপ্রধান থেকে এখন আমাদের শতপ্রধান হতে হবে। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट माना नरक से स्वर्ग फिर स्वर्ग से नरक, तो बाबा বলছে ওয়ার্ল্ড হিস্ট্রি রিপিট মানে কি? নরক থেকে স্বর্গ, স্বর্গ থেকে আবার পুনরায় নরক। यह चक्र फिरता ही रहता है, बाप ने कहा है यहाँ स्वदर्शन चक्रधारी होकर बैठो, তা বাবা আমাদের এখানে বলছে যে তোমরা সদর্শন চক্রধারী হয়ে বসো। इसी याद में रहो हमने कितना बारी इहो चक्र लगाया, তাহলে এটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে যে আমরা কতবার এই চক্রটাকে লাগিয়েছি, এটা আমাদের বুদ্ধিতে চিন্তন করতে হবে এখন। ইহো স্বদর্শন চক্রধারী হে अभी फिर से দেবতা बनते हैं, তাহলে আমরা এখন সদর্শন চক্র ঘোরাচ্ছি, এখন পুনরায় আমরা কি হচ্ছি? দেবতা হচ্ছি, এটা আমাদের বুদ্ধিতে রাখতে হবে। দুনিয়া में कोई भी इस राज को नहीं जानते, তাহলে দুনিয়ার মানুষ কেউ এটা জানে না যে আমরাই পূজ্য ছিলাম আবার আমরাই পূজারী হয়ে গেছে, এখন আবার পূজারী থেকে আমরাই পূজ্য হচ্ছি, এটা বাবা ছাড়া আর কারো কাছে এই জ্ঞানটা নেই। निशानी तब होती है जब दोनों इकट्ठे चतुर्भुज होते हैं, तुमको भी नहीं देते हैं क्योंकि तुम आज देवाला मार फिर नीचे गिर जाते हो, তাই না? বাবা বলছে যে চতুর্ভুজ কমপ্লিট স্বরূপ, সেটা দেবতারা তো প্রকৃতপক্ষে তাদের ভেতরে তো ওই গুণগুলো ছিল না, ছিল কাদের? ব্রাহ্মণদের ভেতরে, কিন্তু এই ব্রাহ্মণদেরও এখন পুরোপুরি বলা যাবে না, কারণ কি আজকে আমরা চলছি কালকে আমরা চলছি না, এর জন্য ব্রাহ্মণদেরকে দেখানো যাবে না। माया गिराती है ना, बाप डीटी बनाते हैं माया फिर डेविल बना देते, বাবা আমাদের ডেটি পূজ্য বানাচ্ছে আর মায়া, বাবা আমাদের পূজ্য বানাচ্ছে আর মায়া এসে কি করছে? আমাদের পুনরায় ডেভিল শয়তান বানিয়ে দিচ্ছে। অনেক প্রকার সে মায়া পরীক্ষা लेती है, মায়া আমাদের বিভিন্ন রকম ভাবে পরীক্ষা নেবে। বাপ जब समझाते हैं तब पता पड़ता है, এখন বাবা আমাদেরকে বোঝাচ্ছে বলে আমরা বুঝতে পারছি, দুনিয়ার মানুষ তো এইটুকু তাদের বোঝার ক্ষমতা নেই যে তারা দুঃখী কেন আলটিমেটলি। তো বাবা বলছে अनेक प्रकार से माया परीक्षा लेती है, बाप जब समझाते हैं तब पता पड़ता है, বাবা যখন আমাদেরকে বোঝাচ্ছে তখন আমাদের এটা আমরা বুঝতে পারছি। सचमुच हमारी अवस्था गिरी हुई है, আমাদের অবস্থা কি একদম নিচে নেমে গেছি আমরা। कितने बेचारे अपना सब कुछ शिव बाबा के खजाने में जमा कराए फिर भी कभी माया से हार खा लेते हैं, বাবা আমাদের এত করে বোঝাচ্ছে তারপরেও আমরা মায়ের কাছে হার খেয়ে যাচ্ছি। শিব বাবাকে বন গয়ে ফির ভুল কিউ যাতে, আমরা শিব বাবার হয়ে গেছি তারপরে বাবার কথাগুলো আমরা কেন ভুলে যাচ্ছি? তারপর বাবা বলছে শিব বাবাকে বন গয়ে फिर भी
कभी माया के हार खा लेते हैं, शिव बाबा के बन गए, फिर भूल क्यों होते हैं, भूल क्यों जाते, इसमें योग की यात्रा मुख्य है। बाबा বলছে এখানে মুখ্য হচ্ছে यादेर যাত্রা, আমাদের याद করতে হবে। योग से ही पवित्र बनना है, যোগের আধারে আমাদের এখন পবিত্র হতে হবে। বাবা বলছে नॉलेज के साथ साथ पवित्रता भी चाहिए, ज्ञानेर साथे साथे आमादेर भेतरे पवित्रताओ दरकार, पवित्रताओ चाই। बाबा বলছে तुम बुलाते भी हो बाबा हमको आकर पावन बनाओ, তাহলে আমরা বাবাকে বলেছি হে বাবা তুমি আসো, এসে আমাদেরকে পবিত্র বানাও। এখন বলেছি না, जो हम स्वर्ग में जा सके, যেন আমরা স্বর্গে যেতে পারি। याद की यात्रा है ही पावन बन उच्च पद पाने के लिए, তাহলে यादेर যাত্রাটা কিসের জন্য, আমাদের পবিত্র হওয়ার জন্য হচ্ছে यादेर যাত্রা। जो चले जाते हैं फिर भी कुछ ना कुछ सुना है तो शिवालय में आएंगे जरूर। বাবা বলছে যারা জ্ঞানে চলেছে কিছুদিন কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা বলছে তারাও স্বর্গে আসবে, কারণ শুনেছে তো কিছু দিনের জন্য না। যেমন দেখায় না যে যখন কেউ মারা যায় বলে যে একে গীতা শোনা, এর কানে যদি গীতার একটা কথাও যায় তাহলেও এ স্বর্গে চলে যাবে। তো বাস্তবিক পক্ষে তো ওই গীতা তো নয়, ঈশ্বর এসে যে সত্যিকারের গীতা এখন আমাদেরকে শোনাচ্ছে, এটা একটা কথাও যদি আমাদের কানে যায় তাহলে সেটাই আমাদের কি স্বর্গে নিয়ে চলে আসবে। फिर पद भल कैसा भी पाए परंतु आते ही जरूर। বাবা বলছে পদ তারা কম পাবে কিন্তু আসবে অবশ্যই স্বর্গের দুনিয়াতে। एक बार भी याद किया तो स्वर्ग में आ जाएंगे, बाकी उच्च पद नहीं। তারা একবারও যদি বাবাকে স্মরণ করে স্বর্গে চলে আসবে, কিন্তু উঁচু পদ তারা পাবে না। स्वर्ग का नाम सुन खुश नहीं होना चाहिए, যেন আমরা না ভাবি যে ঠিক আছে আমরা 7 দিনের কোর্স করেছি স্বর্গে চলে আসবো বা খুশি, এরকম নয়। বাবা বলছে फेल होकर पाई पैसे का पद पा लेना इसमें खुश नहीं होना चाहिए। फेल হয়ে গিয়ে আমি অল্প কিছু ছোট পদ পেলাম তাতে যেন আমরা খুশি না হই। भल स्वर्ग है परंतु उसमें पद तो बहुत है ना, फीलिंग तो आती है ना। पद तो कम হয়ে গেল, ফিলিং তো আসে যে ছোট পদ আমি পেয়েছি। मैं नौकर हूँ मेहतर हूँ, पिछाड़ी में तुमको सब साक्षात्कार होगा, हम क्या बनेंगे। তাই না, অন্তিম সময় আমরা সব সাক্ষাৎকার করব যে আমরা কি হব। इससे क्या विक्रम हुआ है तो ऐसी हालत हुई है, আমাদের দ্বারা কোন বিকর্ম হয়েছে যে আমাদের এই হালত হয়ে গেছে। मैं महारानी क्यों नहीं बनी, আমি কেন মহারানী হইনি তখন আমাদের মনে হবে, এখন আমরা বুঝতে পারছি না, এখন আমরা আলবেলা হয়ে চলছি। যখন প্রত্যক্ষ ফল দেওয়ার সময় হবে, যেমন হয় না যে আমরা আগে থেকে ভালো করে পড়ি না, কিন্তু যখন রেজাল্ট আসছে দেখছি আমার বন্ধু সাথীরা তারা আমার থেকে ভালো নাম্বার পেয়ে গেছে, তখন আমাদের রিয়েলাইজেশন হয় কেন আমরা ঠিক করে পড়িনি। তখন আমাদের মনে হয় না যে নেক্সট ইয়ার আমি ভালো করে পড়ব, কিন্তু এটা এমন একটা পড়া এই সময় চলে গেলে পরে আমাদের আর যতই আমরা আফসোস করি আমরা আর কিছু করতে পারবো না। কল্প এরকমই হবে, আনচেঞ্জেবল এটা। তাহলে কতটা ধ্যান দিয়ে আমাদের পড়া উচিত এই পড়াটা। कितना ठाट रहता है तो अल्पकाल का सुख, तो आप बाप कहते हैं उच्च पद पाना है जिसके लिए सब हाथ उठाते हैं। বাবা যখন বলে যে উঁচু পদ কে পাবে, সবাই তো আমরা হাত উঠাই, বাবা সেটাই বলছেন। जिसके लिए सब हाथ उठाते हैं तो इतना पुरुषार्थ करना है, যদি আমরা উঁচু পদ পেতে চাই তাহলে তার জন্য আমাদের পুরুষার্থ সেরকমই করতে হবে। হাত উঠানে वाले भी खुद खत्म हो जाते हैं, যারা হাত উঠায় বাবা বলছে তারাও শেষ হয়ে যায়। कहेंगे इहो देवता बनने वाले थे, पुरुषार्थ करते खत्म हो गए। এ তো দেবতা হতে চেয়েছিল কিন্তু পুরুষার্থ করতে করতে মায়ের বশীভূত হয়ে সে খতম, শেষ। বাবা বলছে हाथ उठाना सहज है, बहुतों को समझाना भी सहज है, महारथी समझाते भी गवार हो जाते हैं, गायब हो जाते हैं। तो বাবা বলছে অনেককে শোনানো বোঝানো এটাও সহজ। বাবা বলছে যারা মহারথী আত্মা তারাও জ্ঞানটাকে ছেড়ে দিয়ে চলে যায়। औरों का कल्याण कर खुद अपना अकल्याण कर बैठते हैं, অনেকের কল্যাণ করে সে নিজেরই অকল্যাণ করে দিয়ে ছেড়ে দেয়। इसलिए बाप समझाते हैं खबरदार रहो, এর জন্য বাবা আমাদের বারবার কি করছে, খবরদার করছে যে তুমি ধ্যান দাও, ধ্যান রাখো তুমি। अंतर्मुख हो
बाप को याद करना है আমাদের এখন অন্তর্মুখী হয়ে বাবাকে ইয়াদ করতে হবে অর্থাৎ নিজের সাথে আমাদের নিজে এখন কথা বলতে হবে নিজেকে নিজে বোঝাতে হবে এখন আমাদের बाप से ज्ञान और योग दोनों है बाप से ज्ञान और योग दोनों है তাহলে বাবার প্রতি আমাদের জ্ঞানটাও দরকার যোগটাও দরকার तुम्हारे में भी होना चाहिए ও বাবার ভেতরে জ্ঞানও আছে যোগও আছে আর আমাদের ভেতর জ্ঞান আর যোগ দুটোই থাকা উচিত जानते हैं शिव बाबा पढ़ाते हैं तो ज्ञान भी हुआ याद भी हुआ তা যখন আমরা এটা মনে করছি চিন্তন করছি যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছে তাহলে এখানে জ্ঞানও হয়ে গেল জ্ঞানটা কি যে শিব বাবা পড়াচ্ছে এটা জ্ঞান প্লাস এই যে যখন আমরা মনে করছি শিব বাবা পড়াচ্ছে যখন তাকে আমরা অনুভব করছি এটা যোগ হয়ে গেল যোগ মানে অনুভব অনুভব যদি না থাকে তাহলে সেটা যোগ নয় याद নয় সেটা ज्ञान और योग दोनों इकट्ठा चलता है ऐसे नहीं योग में बैठे शिव बाबा को याद करते रहे नॉलेज भूल जाए এরকম নয় যে ইয়াদে বসেছি আমরা याद করতে করতে জ্ঞানটাকে ভুলে গেলাম এরকম নয় জ্ঞান আর যোগ দুটো একসাথে চালাতে হবে আমাদের बाप योग सिखाते हैं तो नॉलेज भूल जाती है क्या सारे नॉलेज इनमें रहती है কার ভেতরে শিব বাবার ভেতরে সমস্ত জ্ঞান রয়েছে তাই না तुम बच्चों में इहो नॉलेज होनी चाहिए তাহলে আমাদের বাচ্চাদের ভেতরেও জ্ঞানটা থাকা দরকার বাবা বলছে पढ़ना चाहिए जैसे कर्म में करूँगा मुझे देख और भी करेंगे তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যেই রকম কর্ম আমি করব আমাকে দেখে অন্যরাও করবে मैं मुरली नहीं पढ़ूंगा तो और भी नहीं पढ़ेंगे আমি যদি মুরলি না পড়ি অন্যরাও পড়বে না मैं जैसे दुर्गति को पाऊंगा तो और भी दुर्गति को पा लेंगे আমি যেরকম নিজের সাথে দুর্গতি করব অন্যরাও দুর্গতি হয়ে যাবে তাদের সাথেও मैं निमित्त बन जाऊंगा औरों को गिराने के তাহলে আমি কি হব আমি অন্যের যে নিচে নামার আমাকে দেখে যারা শিখলো আমার পাপ তো রয়েছে আমি নিচে নেমেছি প্লাস এই যে যারা আমাকে দেখে শিখলো যেরকম করা যায় তাহলে আমি কি তাদেরও পাপের বোঝার অধিকারী হয়ে গেলাম বাবা বলছে মায়া ঝট বার कर लेती है कदम कदम पर श्रीमत चाहिए बाबा बोलছে প্রত্যেকটা কদমে আমাদের শ্রীমতে চলা উচিত नहीं तो कुछ ना कुछ विक्रम बन जाते हैं बहुत बच्चे भूले करते हैं फिर सत्यानाश हो जाते हैं बाबा बोलছে বাবার অনেক বাচ্চাই ভুল করছে আর ভুল যখন করছে তখন কি নিজেরই নিজে नुकसान করে ফেলছে ক্ষতি করে ফেলছে गफलत होने से माया थप्पड़ लगाए वार्त नौटा पैनी बना देती है তাহলে যখন আমরা গাফিলতি করব তখন মায়া আমাদের থাপ্পড় লাগিয়ে নিচে নামিয়ে দেবে একদম इसमें बड़ी समझ चाहिए বাবা বলছে এর জন্য কি দরকার বোঝার ক্ষমতা দরকার না বুঝলেই আমরা মায়ার দ্বারা প্রভাবিত হয়ে যাব जिनकी राय पर काम हो कलश तो लक्ष्मी पर रखा जाता है कलश কাকে দেওয়া হয়েছে লক্ষ্মীকে কলস দেওয়া হয়েছে गायन भी है अमृत पिलाती थी तो असुर भी बैठ पीते थे फिर कहा यज्ञ में विघ्न डालते हैं अनेक प्रकार के विघ्न डालने वाले हैं बाबा बोलছে অনেক প্রকারের বিঘ্ন যজ্ঞে সবাই দিচ্ছে অনেকেই দিচ্ছে তাই না सारा दिन बुद्धि में झरमुई की बातें रहती है কি থাকে সারা দিন এমন আছে বাচ্চা বাবার যারা সারা দিন ঝগড়াঝাটি ঝামেলা কি করছে ও কি করছে কোথায় যাচ্ছে কি করছে এগুলো নিয়ে তাদের সারা দিন চিন্তা ভাবনায় চলে सुधारने वाला तो एक ही बाप है बाबा बोलছে শুধরানোর এক বাবাই আমাদেরকে শুধরাচ্ছে तुम अपने हाथ में लॉ नहीं उठाओ বাবা বলছে আমরা যেন আমাদের হাতে ল উঠিয়ে না নিই কারো বিচার করা আমাদের অধিকার নয় আমরা যেন বিচার না করি এর দায়িত্ব বাবার কাউকে বদলানোর দায়িত্ব বাবার আমরা শুধু নিজেকেই নিজে বদলাতে পারি আমরা অন্যকে পথটা দেখাতে পারি যে তুমি এটা করো माया बहुत करी है किसको भी नहीं छोड़ती বাবা বলছে মায়া খুব দুস্তর মায়া কাউকে ছাড়বে না সে যেই হোক ছোট হোক বড় হোক মহারথী হোক সাধারণ পেয়াদা হোক কাউকেই মায়া ছাড়বে না সবাইকেই ধরবে सदैव बाप को समाचार लिखना चाहिए বাবা বলছে সব সময় বাবাকে আমাদের সমাচার লিখতে হবে डायरेक्शन लेते रहना चाहिए यूँ तो हर एक डायरेक्शन मिलते ही रहते তাই না সব সময় আমাদের বাবার ডাইরেকশন অনুসারে চলতে হবে বাবা কি বলছে সেই অনুসারে আমাদের চলতে হবে बच्चे समझते बाबा ने तो आप ही इस बात पर समझा दिया है अंतर्यामी है তাই না বাবা আমাদেরকে বোঝাচ্ছে বাবা হচ্ছে অন্তর্যামী
বাপ कहते नहीं मैं तो নলেজ पढ़ाता हूँ। বাবা বলছে না, বাবা অন্তর্যামী নয়, বাবা আমাদের শিক্ষাটা প্রদান করছে। इसमें अंतर्यामी की तो बात ही नहीं। हाँ ইহো জানতে হে কি ইহো সব মেরে বাচ্চে। হ্যাঁ বাবা এটা জানে যে আমরা সবাই হচ্ছে বাবার বাচ্চা, যারা জ্ঞান পেয়েছে তারাও, যারা জ্ঞান পায়নি তারাও বাবার বাচ্চা সব। हर एक के अंदर की आत्मा मेरे बच्चे। তো বাবা বলছে প্রত্যেকটা আত্মাই হচ্ছে, প্রত্যেকটা শরীরের ভেতরে যে আত্মা রয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে বাবার সন্তান। हर एक के अंदर की आत्मा मेरे बच्चे है, बाकी ऐसे नहीं बाप सब में विराजमान है। এরকম নয় যে বাবা সবার ভেতরে রয়েছে, বাবা সবার ভেতরে নেই, বাবা তো আলাদা। বাকি সে এটা জানে যে এ প্রত্যেকটা আত্মাই হচ্ছে আমার বাচ্চা। মনুষ্য উল্টা समझ लेते हैं, মানুষ উল্টো বুঝে নিয়েছে। बाप कहते हैं मैं जानता हूँ सबके तख्त पर आत्मा विराजमान है। বাবা জানে যে প্রত্যেকের ভেতরেই কি রয়েছে, প্রত্যেকের মস্তিষ্কের ভেতরেই আত্মা রয়েছে যেই শরীরটাকে চালাচ্ছে। এও তো কিতনি সহজ বাত है। তা বাবা বলছে এগুলো সহজ বিষয়, একদম বাবা একদম সহজ বিষয় আমাদেরকে বোঝাচ্ছে। फिर भी भूल कर परमात्मा सर्वव्यापी कह देते। বাবা বলছে তারপরেও ভুল করে কি বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। यो है एकज भूल जिस कारण ही इतना নিচে গিরে। বাবা বলছে এটা হচ্ছে একজ ভুল একদম, যার কারণেই আমরা নিচে নেমেছি। विश्व का मालिक बनाने वाले तो बाले को तुम गाली देते हो, इसलिए बाप कहते हैं यदा इदाई। তা বিশ্বের যে আমাদেরকে মালিক বানাচ্ছে, বাবা বলছে তাকেই আমরা গালাগাল দিচ্ছি সর্বব্যাপী বলে। बाप यहाँ आते आते हैं তো बच्चों को अच्छी रीति विचार सागर मंथन करना है। তাহলে বাবা এখন এসেছে, আমাদের এই বিষয়ে খুব ভালোভাবে আমাদের বিচার সাগর মন্থন করতে হবে এখন। নলেজ पर बहुत बहुत मंथन करना चाहिए। বাবা যে জ্ঞান আমাদের দিচ্ছে এর উপর আমাদের খুব ভালোভাবে চিন্তন করতে হবে এখন। नॉलेज पर बहुत बहुत मंथन करना चाहिए, टाइम देना चाहिए, तब तुम अपना कल्याण कर सकेंगे। তা বলছে এই জ্ঞানের প্রতি আমাদের সময় দিতে হবে, তাহলেই আমরা আমাদের কল্যাণ করতে পারব। जितना जो बाप के पास जमा करते हैं उतना भाग्य मिलता है। যত আমরা বাবার কাছে জমা করব তত আমাদের ভাগ্য উঁচু হবে। बाप ने समझा है ज्ञान और भक्ति के बाद है वैराग। তা বাবা আমাদের এখন বোঝাচ্ছে যে জ্ঞান আর যোগের পরে হচ্ছে বৈরাগ্য। वैराग माना सब कुछ भूल जाना पड़ता है। বৈরাগ্য মানে সব কিছুই ভুলে যাওয়া, ভুলতে হবে আমাদের। अपने को डिटैच कर देना चाहिए, আমাদের পুরো বুদ্ধি থেকে ডিট্যাচ করতে হবে এই দুনিয়া থেকে। শরীর से हम आत्मा अब जा रही है, আমাদের কি মনে করতে হবে যে এই শরীর থেকে আমি আত্মা এখন যাচ্ছি। अच्छा मीठे मीठे सिखिल दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबा বলছে अपने ऊपर बहुत कंट्रोल रखना है। বাবা বলছে এখন আমাদের নিজের উপর অনেক বেশি কন্ট্রোল আনতে হবে। শ্রীমত में कभी बेपरवाह नहीं बनना है, শ্রীমতে যেন আমরা কখনো বেপরওয়া না হয়ে যাই। बहुत बहुत खबरदार रहना है। বাবা বলছে খুব সাবধানে আমাদের থাকতে হবে। कभी कोई कायदे का उल्लंघन ना हो, আমরা যেন বাবার কোনো কায়দার উল্লঙ্ঘন না করি। 2 নম্বর বাবা বলছে अंतर्मुख हो, एक बाप से बुद्धि की लिंक जोड़नी है। আমাদের এখন অন্তর্মুখী হয়ে এক বাবার সাথে আমাদের বুদ্ধির লিঙ্ক জুড়তে হবে। इस पति पुरानी दुनिया से बेहद का वैराग रखना है। তাহলে এই যে পতিত দুনিয়া হয়ে গেছে এখান থেকে আমাদের এখন বৈরাগ্য আনতে হবে। এই দুনিয়ার মধ্যে যদি যেন আমাদের কোনো ইচ্ছা, কোনো রকম অ্যাটাচমেন্ট আর না থাকে। বুদ্ধি মে রহে जो करम मैं करूँगा मुझे देख और करेंगे। কি বললো বাবা, আমাদের এটা মনে রাখতে হবে যেই কাজটা আমি করব আমাকে দেখে অন্যরাও করবে। অর্থাৎ আমার দ্বারা যদি কোনো ভুল হচ্ছে সেই ভুলটা অন্যরাও দেখে সেটা করছে এবং সে নিচে নামছে, তাহলে আমার ভুলের দায়িত্ব তো আমার রয়েছে, প্লাস এই যে যারা করলো তাদের প্রেশারও আমার ওপর, তাদের চাপ ও বিকর্মের বোঝা আমার ওপর পড়বে। বাবা বলছে
वरदान बाबा बोलছে ज्ञान की पॉइंट को हर रोज रिवाइज कर समाधान स्वरूप बनने वाले बेगमपुर के बादशाह भाई। তো বাবা বলছে জ্ঞানের যে পয়েন্টগুলো সেগুলো রোজ আমাদের রিভাইজ করতে হবে, আমাদের সমাধান স্বরূপ হতে হবে, আমাদের বেগমপুরের বাদশাহ এখন হতে হবে। ज्ञान की पॉइंट्स जो डायरियों में अथवा बुद्धि में रहती है उन्हें हर रोज रिवाइज करो। বা বলছে যে ডায়েরিতে বা বুদ্ধিতে আমরা যে জ্ঞানের পয়েন্টগুলো রেখেছি সেগুলো আমাদের প্রত্যেকদিন রিভাইজ করতে হবে, চিন্তন করতে হবে সেগুলো। उन्हें अनुभव में लाओ तो किसी भी प्रकार की समस्या का सहज ही समाधान कर सकेंगे। সেটা যদি আমরা আমাদের বুদ্ধিতে না নিই তাহলে আমরা খুব সহজেই সমস্যার সমাধান করতে পারব। कभी भी व्यर्थ संकल्पों के हैमर से समस्या के पत्थर को तोड़ने में समय नहीं लगा। তো বাবা বলছে আমরা যেন ব্যর্থ সংকল্প দিয়ে এই সমস্যাকে দূর করার চেষ্টা না করি। ड्रामा शब्द की स्मृति से हाई जंप दे आगे बढ़ो। তো বাবা বলছে আমাদের একটা শব্দ মনে রাখতে হবে, ড্রামা। এই ড্রামা শব্দের আধারে আমাদের হাই জাম্প দিয়ে আগে হতে হবে। ड्रामा शब्द की स्मृति से हाई जंप दे आगे बढ़ो। फिर ये पुराने संस्कार आपके दास बन जाएंगे। তাহলে কি হবে, আমরা যদি জাম্প দিয়ে এগিয়ে যাই তাহলে পুরনো সংস্কারগুলো সেগুলো আমাদের দাস হয়ে যাবে, সেগুলো আমাদেরকে আর প্রভাবিত করবে না। लेकिन पहले बादशाह बनो तख्त नशीन बनो। কিন্তু সবার প্রথমে আমাদের বাদশাহ হতে হবে, তখ্ত নশীন হতে হবে। তখ্ত মানে আমাদের ভ্রকুটি তখ্ত, আমাদের সমানের তখ্তে আমাদের স্থিত থাকতে হবে। স্লোগান বাবা বলছে हर एक को सम्मान देना ही सम्मान प्राप्त करना है। বাবা বলছে প্রত্যেককে সম্মান দেওয়াই হচ্ছে সম্মান প্রাপ্ত করা। আমাদের যদি সম্মান পেতে হয় তাহলে অন্যকে আগে আমাদের সম্মান দিতে হবে। अव्यक्त इशारे इस अव्यक्ति मास में बंधन मुक्त रहे जीवन मुक्त स्थिति का अनुभव करो। तो बाबा বলছে এই অব্যক্ত মাসে আমাদের বিশেষ অব্যক্ত স্থিতি থেকে জীবন মুক্ত স্থিতির অনুভব করতে হবে। जीवन बंध के साथ ही जीवन मुक्त का अनुभव होता है। বাবা বলছে জীবন বন্ধের সাথেই এই দুনিয়াতেই যেখানে আমরা জীবন বন্ধে রয়েছি এখানেই আমরা জীবন মুক্তির অনুভব করতে পারি। वहाँ तो जीवन बंद की बात ही नहीं है। কোথায়? সত্য যুগে। ওখানে জীবন বন্ধের কোনো ব্যাপারই থাকবে না, আমরা কোনো কিছুর সাথে বাঁধবো না নিজেকে। वहाँ तो सिर्फ उसी प्रारब्ध में होंगे। ওখানে শুধু আমরা প্রারব্ধেই থাকবো, এখন যে পুরুষার্থ করছি এটার প্রারব্ধেই আমরা ওখানে থাকবো। मुक्तिधाम की मुक्ति का अनुभव जो अभी कर सकते हो वो वहाँ नहीं कर सकते। আমরা এখানে যে মুক্তিধাম পরমধামের আমরা অনুভব করতে পারি সেটা আমরা ওখানে গিয়ে পরমধামে গিয়ে অনুভব করতে পারবো না। পরমধামে আমাদের কোনো অনুভবই থাকবে না, এখানেই আমরা অনুভব করতে পারি। इसलिए संगम युग पर मुक्ति जीवन मुक्ति का अनुभव करो। এর জন্য এই সঙ্গম যুগেই আমাদের মুক্তি এবং জীবন মুক্তির অনুভব করতে হবে। वर्षे के अधिकारी तो बने हो आप उसे जीवन में धारण कर पूरा लाभ उठाओ। তাহলে আমরা তো বর্ষার অধিকারী হয়ে গেছি, এখন এটাকে আমাদের জীবনে ধারণ করে আমাদের পুরো লাভ নিতে হবে। ওম শান্তি।